আজকে আমি যেটা দেখাবো দর্শক বন্ধুদের, এখানে একটা লেআউট হচ্ছে। দেখুন, লেআউটের সময় ম্যাক্সিমাম লোক যেটা ভুল করে, আমরা কি করব, আমরা সবার প্রথমে এই জায়গাটায় কিন্তু গিট বেঁধে ফিক্সড করে দেবো। আমি চাইবো দর্শক বন্ধুদেরকে দেখাতে এই জায়গাটা গিট বেঁধে ফিক্সড করে দেবো। 2024 সালে একটা বিল্ডিংয়ের প্ল্যান বানিয়েছিলাম, ঠিক আছে। এই হচ্ছে বিল্ডিংয়ের মানে ওনার মানে এর দাদা আছে, ভাই আছে, এর বাবা ওখানে কাজ করছে, এরা বিল্ডিংয়ের মালিক আর কি, ঠিক আছে। তো ওইখানে দূরে দেখতে পাচ্ছি একটা টালির চাল, ঠিক আছে। এটা একটা বিল্ডিং ছিল অলরেডি। তো 2026 সাল, আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আজকে বিল্ডিংটা নির্মাণ হচ্ছে। যে বিল্ডিংটার 3D স্যাম্পেলটাও আপনাদেরকে এখন ক্যামেরার সামনে দেখাচ্ছি। তো এখানে তুমি কুমার কনস্ট্রাকশনকে কিভাবে পেলে? বাড়ি করার যখন স্বপ্ন দেখেছিলাম ইউটিউবে সার্চ করেছি, আপনার দিয়ে কিছু ভিডিও দেখতে পাই। ওই ভিডিওটা দেখতে দেখতে আস্তে আস্তে মেনলি আমার দাদা আপনাকে খুঁজে পায়, দিয়ে আমাকে বলে দেখ আমাদের, সে এখন বাইরে আছে। হ্যাঁ। আজকে যে ভিডিওটা বানিয়েছি না, এটা হচ্ছে হুগলি স্টেশন, হুগলি যেটা রয়েছে সেই স্টেশন হুগলিতে সাইডটা চলছে। মানে খুব ভালো লাগবে আপনাদের যারা কষ্ট করে বাড়ি নির্মাণ করছেন এবং যারা তিল তিল করে পয়সা জমাচ্ছেন। দু ভাই দুজনেই বাইরে কাজ করে, কি কাজ করে সম্ভবত আমি ঠিক ভিডিওর মধ্যে জানাতে চাইছি না, কিন্তু তারা খুব কষ্ট করে ধীরে ধীরে 2024 সালে প্রথম আমার কাছে আসে এবং ভিডিওর মাধ্যমেই, এবং সেটা এই ভিডিওর শেষে যখন ইন্টারভিউটা শুনবেন তা কাস্টমারের, মানে ছোটো ভাই যে, তখনই বুঝতে পারবেন। তো মেন ব্যাপার হচ্ছে 2024 সালে প্রথমে আমার কাছে আসে প্ল্যান বানানোর জন্য। তো আমি তার বাড়িতে যাই। এখন আপনাদের স্ক্রিনের সামনে যে প্ল্যানটা দেখাচ্ছি, দেখুন খুব সরু জায়গা। সাধারণত আমরা বলি যে একটা প্ল্যানের প্রস্থটা এতটাই ছোট যে তার প্ল্যানের দৈর্ঘ্যটা কিন্তু প্রস্থের 3 গুণের থেকে অনেক বেশি। তো এই ধরনের ক্ষেত্রে সামান্য ভূমিকম্পেও কিন্তু বাড়িতে কিন্তু বিপজ্জনক একটা ঝুঁকি থাকে, কারণ এই ধরনের বাড়ি কিন্তু স্টেবল নয়, খুব সহজেই কিন্তু দুলে যেতে পারে। এবং সেক্ষেত্রে দুটো কলমের উপর তো আমরা কখনোই ভরসা করব না। তো এখন যে প্ল্যানটা আমি দেখাচ্ছি, এই প্ল্যানটা কিন্তু 3টে কলমের বানানো হয়েছিল। দেখুন 3টে কলম সাইড বাই সাইড রয়েছে। এখন এর যে স্ট্রাকচারাল ডিটেলস সেইগুলো যেগুলো বানিয়েছি সেগুলো তো অবশ্যই তার ওই ফ্যাক্টরটা মাথায় রেখে, যদি আপনি রিয়াল সাইডটারও ফুটেজ দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু একটা ডোবা ছিল। তো সেই প্ল্যান বানানো হয় তার অনেক দিন বাদে। 2024-এ প্ল্যান নির্মাণ হলো। তখন তো ওদের যে বাড়িটা ছিল সেই বাড়িটায় ওরা থাকতো, সেটা সামনে ছিল এবং সেটা টালির ঘর ছিল, এবং সেই ঘরটাকে ভেঙে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা লেআউট করতে এসেছি 2026 সালে। তার মাঝখানে সম্ভবত 2025-এ তার চিন্তা হয় যে আমি একটা 3D মডেলটা করে নিই স্যারের কাছ থেকে। তার মানে 2 বছর হয়ে গেল মাঝখানে। ভেবে দেখুন 2024-25-এ 3D করাচ্ছে। 3D করার সময় কিছু জিনিস চেঞ্জ হলো, যে প্ল্যানেতে যে জানলাগুলো ছিল সেগুলো গ্যালারি করার চিন্তাভাবনা সে বললো, এবং সামনের লুকটাকে আর একটু বাড়িয়ে অন্যরকম করার জন্য, একটু স্টাইলিশ করার জন্য বলালো। তো তারপর আমরা এই 3Dটা তাকে বানিয়ে দিয়েছিলাম। তো এই বাড়ির 3Dটা নিয়ে অনেকদিন আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, যেটা এখন আপনারা দেখছেন। এই 3Dটা তখন তাকে দেওয়া হয়, সে তো মানে একদম মুগ্ধ হয়ে যায়, এবং যে রেটে আমরা 3Dটা প্রোভাইড করেছিলাম তাকে। তারপর আমি 2026 সালে গিয়ে এই লেআউটের ভিডিওটা শুটিং করি, এবং ভিডিওটা আপনারা দেখুন, মন দিয়ে দেখুন। এই হচ্ছে বিষয়। 2024 সালে একটা বিল্ডিংয়ের প্ল্যান বানিয়েছিলাম, ঠিক আছে। এই হচ্ছে বিল্ডিংয়ের মানে ওনার মানে এর দাদা আছে, ভাই আছে, এর বাবা ওখানে কাজ করছে, এরা বিল্ডিংয়ের মালিক আর কি, ঠিক আছে। তো ওইখানে দূরে দেখতে পাচ্ছি একটা টালির চাল, ঠিক আছে। এটা একটা বিল্ডিং ছিল অলরেডি। তো 2026 সাল, আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আজকে বিল্ডিংটা নির্মাণ হচ্ছে। যে বিল্ডিংটার 3D স্যাম্পেলটাও আপনাদেরকে এখন ক্যামেরার সামনে দেখাচ্ছি। তো এখানে 3D ড্রয়িংগুলোরও মেজারমেন্টগুলো দেওয়া রয়েছে, জাস্ট মিস্ত্রিদের বোঝার জন্য একটা রাফ ড্রয়িং এখানে প্রোভাইড করা হয়েছে। তো মেনলি যেটা বলতে চাইলাম আপনাদেরকে, আপনারা যখন স্বপ্ন দেখছেন যেটা বাড়ি নির্মাণ করবেন, তো একে কেন দেখাচ্ছি তার কারণ হচ্ছে স্বপ্নটা দেখেছিল কিন্তু 2020 থেকে। তো যেটা বলছিলাম, তুমি কুমার কনস্ট্রাকশনকে কিভাবে পেলে? বাড়ি করার যখন স্বপ্ন দেখেছিলাম ইউটিউবে সার্চ করেছি, আপনার দিয়ে কিছু ভিডিও দেখতে পাই। ওই ভিডিওটা দেখতে দেখতে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো আপনি যেভাবে এত সুন্দর করে মানে ভিডিও মোটামুটি 1-1.5 বছর ধরে দেখছো? আরও বেশি হবে, 1-2 বছর আগে থেকে মোটামুটি দেখছি। তারপর 2024-এ আমাদের কাছ থেকে প্ল্যান নেওয়ার একটা সিদ্ধান্ত নিলে। মেনলি আমার দাদা আপনাকে খুঁজে পায়, দিয়ে আমাকে বলে দেখ আমাদের, সে এখন বাইরে আছে। হ্যাঁ, সে এখন বাইরে। আমরা আছি এখন হুগলি স্টেশনের কাছাকাছি, সামনেই হুগলি স্টেশন রয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন।
তো মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে তারপর তো প্ল্যান বানানো হয়। আজকে আমি যেটা দেখাবো দর্শক বন্ধুদের, এখানে একটা লেআউট হচ্ছে। দেখুন লেআউটের সময় ম্যাক্সিমাম লোক যেটা ভুল করে, অনেকেই 3, 4, 5 করে। আমরাও অনেক ভিডিওতে 3, 4, 5-এর কথা বলেছি, কিন্তু সবসময় দেখবেন আপনার যেটা সীমানা লাইন আছে, সীমানা লাইন থেকে মেন বেস লাইন, এই যে লম্বা সুতোটা দেখছেন, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, এই লাইনটা সবার প্রথমে খাটাবেন। খাটানোর পরবর্তীতে এই সুতোটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এই সুতোটাকে রাখতে চান, তাহলে আপনাকে এই জায়গাটায় মাটাম করতে হবে। এখন এই মাটামগুলো কিন্তু এই ছোটো ছোটো মাটাম দিয়ে হবে না। এর জন্য টোটাল প্ল্যানের যে ডায়াগোনালটা আছে সেটাকে আপনাকে আগে থেকে বার করে নিতে হবে। তো এইখানে যে লেআউটটা দেখতে পাচ্ছেন, এই ডায়াগোনালটা আমার চাই। ধরে নিন এটা আছে 64 ফুট 1 ইঞ্চি, আর এদিকটা আছে 15 ফুট 8 ইঞ্চি। আমরা কি করব, আমরা সবার প্রথমে এই জায়গাটায় কিন্তু গিঁট বেঁধে ফিক্সড করে দেবো। আমি চাইবো দর্শক বন্ধুদেরকে দেখাতে, এই জায়গাটা গিঁট বেঁধে ফিক্সড করে দেবো। এবার এখান থেকে 15 ফুট 8-এ ওখানে একটা গিঁট বাঁধবো, আর এখান থেকে সরাসরি ওই 64 ফুট 1-এ আর একটা গিঁট বাঁধবো। এবার আমরা জানি যে কর্ণটার মাপ রয়েছে 65 ফুট 11 ইঞ্চি, তাই তো? এবার সেই কর্ণটাকে আমরা এই গিঁট থেকে ওই গিঁটের মধ্যে মেলাবো। যদি এটা আপনারা মেলাতে পারেন, তাহলে কিন্তু আপনার লেআউটটা 100% পারফেক্ট হয়ে যাবে। আর তারপর কিন্তু আপনাদেরকে আর কোনোভাবে ওই ছোটো মাটাম দিয়ে মাটাম করতে হবে না। আর তারপর মাঝের লাইনগুলো অটোমেটিক আপনি প্ল্যান অনুযায়ী করতে পারবেন। এই বিষয়টা মাথায় রেখে যারা বাড়ি নির্মাণ করছেন, তাদের লেআউট কিন্তু একদম 100% হবে। কারণ এই আয়তক্ষেত্রটার একটা কর্ণ যদি আপনি মিলিয়ে দেন, অন্য কর্ণটা তো মিলতে বাধ্য। তো আপনারা যারা ইঞ্জিনিয়াররা, যারা নতুন ইঞ্জিনিয়ারিং শিখছো, যারা নতুন ইঞ্জিনিয়ার সাইটে গিয়ে কাজ করছো, তারা 3, 4, 5 ধরে করার থেকে এই একটা দৈর্ঘ্য আর একটা প্রস্তর বাহু নিয়ে তার কর্ণটাকে বার করে নিয়ে যদি মিলিয়ে দাও, তাহলে সব থেকে তাড়াতাড়ি লেআউটটা হবে। তো চলো, তো মেন বিষয়টা এটাই ছিল। তো সরু বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক প্রিকশন থাকে। এই পাশেই দেখা যাচ্ছে একটা বড় ডোবা মতো রয়েছে, ওখানে অনেক আবর্জনা দিয়ে বোঝানো হচ্ছে একটা বিষয়। তো এখানে এই ধরনের বিল্ডিংয়ের কিন্তু ফাউন্ডেশনটা ঠিকঠাকভাবে না করলে পরবর্তীতে দেখা যাবে একটু ভুলচুক হলেই বিল্ডিং কিন্তু হেলতে পারে। তো সেই বিষয়ের জন্য এখানে দেখতেই পাচ্ছেন কম্বাইন্ড ফুটিংয়ের ব্যবস্থা রয়েছে। কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাজেটের কথা মাথায় ভেবে পাইল ফাউন্ডেশনেরতেও যেতে হয় আমাদেরকে। তো এই বিষয়গুলো থাকে। তবে একটা কথা আমি যেটা বলতে শুরু করেছিলাম, যেটাকে শেষ করব, এইখানে বিভিন্ন 3Dর যে ভিউগুলো রয়েছে, আমি পাশাপাশি ভিডিওতেও দেখাবো। এগুলো কিন্তু ও পরে জেনারেট করে আমাদের থেকে। দেখতেই পাচ্ছেন এগুলো সব A3 পেপারে প্রিন্ট করে ল্যামিনেশন করা আছে। এইভাবেই বিল্ডিংটা নির্মাণ হবে, হয়তো পার্টে পার্টে হবে। এখানে 3 তলা বিল্ডিংয়ের এটা একটা ডিজাইন দেওয়া রয়েছে, তো ধীরে ধীরে হতে থাকবে। প্রথমে হয়তো 1 তলা হবে, তারপর আবার কিছুদিন বাদে হবে। কিন্তু যে স্বপ্নটা ও দেখেছে, এইটাই আমি বলতে চাইছি যে আপনারাও ছোটো ছোটো করে স্বপ্নগুলো দেখুন। তবে হ্যাঁ, একবারে না পারলেও ধীরে ধীরে করার চেষ্টা করুন। দেখুন 2024 সালে কিন্তু আমি প্রথম এখানে আসি, তখন জায়গার মাপ নিয়ে যাই। আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাস, কাজ শুরু হলো। হয়তো এই কাজটা শেষ হবে হয়তো 28 বা 30-এ, কিন্তু এইভাবেও আমরা একইভাবে কাজ প্রথম দিন থেকে আজ পর্যন্ত কুমার কনস্ট্রাকশনকে কেমন লাগছে? তোমাকে কি কোনোভাবে পাত্তা দিচ্ছে না, বা টাইম দিচ্ছে না, বা কোনোভাবে সহযোগিতা করছে না? এটা একটু দর্শকদেরকে বলতে পারো। আমি যখন চেয়েছি তখন আপনাকে কন্টাক্টে, মানে বাড়িয়ে বলছো না তো? বাড়িয়ে কেন বলতে যাবো? যেটা সত্যি কথা সেটাই বলছি, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। তো দর্শক বন্ধুরা, আমরা কতবার ফোন করেছেন, আচ্ছা, ফোন করে বলেছেন এটা করার। এই ভালোবাসাগুলো থাকে। আমরা দর্শকদেরকে এটাই দেখাতে চাইছি যে কাজে দেখুন, টাকা পয়সা নিয়ে কাজ করবে সবাই, সব প্রফেশনাল। আজকে আপনি একটা অনুষ্ঠান করলেন, একটা গায়ককে আনছেন, টাকা নিয়ে আসবে, কিন্তু তারপরেও একটা সম্পর্ক তৈরি করতে হয়, যেটা আমরা আমাদের কাস্টমারদের সাথে তৈরি করতে চাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ছোট করে শেষ করছি লেআউটের এই বিষয়টা বোঝানোর জন্য। ভিডিওটা দেখবেন আপনারা। তো যাই হোক, বাই। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। হ্যাঁ, এখন যে এই ভিডিওটা দেখলেন, এই ভিডিওতে যেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে এই মানুষটা কীরকম মানে তিল করে স্বপ্নটা দেখেছিল, আর সেই স্বপ্নটা সার্থক হওয়ার এই প্রথম ধাপ এই লেআউট, যেটা আমি করে দিলাম। আর লেআউটের যে বিষয়বস্তুগুলো, অনেকেই বলে যে 3, 4, 5, আমরাও আমাদের প্রথম জীবনে 3, 4, 5 করে করার কথা বলেছিলাম, কিন্তু আমি সবসময় যে রুলসটা এখন বলছি সেটা করার চেষ্টা করবেন। আপনার প্ল্যানের সেন্টার লাইনের দৈর্ঘ্যের বাহুটাকে খাটানোর পর, তার সাথে প্রস্থর বাহুটা খাটানোর পর, দুটো বাহুকে গিঁট বেঁধে দিন। আর গিঁট বাঁধার পরে আপনারা যে কর্ণটা আছে সেন্টার লাইনে, সেই কর্ণটাকে ডাইরেক্ট মেলান, তাহলে সব থেকে তাড়াতাড়ি হবে। এই কথাটা আজ পর্যন্ত গোটা ভারতবর্ষের কোনো ইউটিউব চ্যানেলে কোনো ইঞ্জিনিয়ারিং সংস্থা কোনোভাবেই এটা রিভিল করতে পারেনি, যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওতেও বললাম, এর আগেও অনেকদিন আগে বলেছিলাম। তো এই বিষয়টা আপনারা যদি খেয়াল করে লেআউট করেন, সব থেকে স্পিডে অ্যাকিউরেট লেআউট পেয়ে যাবেন।
এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলে গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে।